আসসালামু আলাইকুম। রোজা রাখি, তাই এত রাতে খাচ্ছে। আরো বাটলি বা না, তুই খাইতে একটা খাইলাম কে আপু খাইব না না। তুমি এনে বই খাও। জমি আপু রোজা রাখবো, রোজা রাখি ঈদের পরে, ঈদের দিনটাই। আর আজকে রাখতে পারি না রে, ওই আমার খোলায় থাকে না, তাই সে হেরে খাচ্ছে। কয়টা রোজা না করলাম না, এইটা দিয়ে তো হচ্ছে আলাপ না। কয়টা রোজা করি না মন নাই, যে কটা পারি সে কটা করুন। বড়দিন হলে হ্যাঁ করে দেবো না রে। ডিম আর আলু ভর্তা। করবো 3-4টা আর করবো আর কি। কয়টা 2টা করছি না রে, আজকের এটা তো ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখলে হয়ে যাবে। করবো 3-4টা, যা পারি করবো। রোজা রাখা তো ব্যাপার না, রাখাই যায়, কিন্তু কি যে খাওয়া, টাইম মতো খাওয়াটা। ওই যে সুমি করতেছে সেই খাবো আমি একটু পরে। সুমি কোন শুনি তুমিও রাখো রোজা? হ্যাঁ রাহি, রোজা রাখা বালা, কারণ জীবনে কত রোজা মার গেছে, কত রোজা যে মার গেছে। হ্যাঁ, চুল কালো করতাম না, এমনি থাকবো, এমনি যেটা কালা বাইরে বাইরে যাবো, আর করতাম না, কিন্তু এমনি থাকবো, এটা নষ্ট হয়ে যাবে চুল। চুল কালা করতাম না, এখন এই যে কালা বাইরে যেতেছে না, কত বাইরে যেতেছে, বাইরে গেলে গা পিছন দিকে যাবো গা। দাও বাবা, তুমি কোনটা খাও না? আমার পোলা এটা খায় না, এটা আমার এত প্রিয়।
এত প্রিয়, এটা দেখলে শান্তি লাগে। ছোটবেলা মনে মনে ভাবছে আপু এটা খাইস না, একটা ডিমে সিদ্ধ করতাম, ওরে খাওয়াইতাম, আমাকে আপু এটা খাইস না খাইস না। বড় হয়েও খাই না। অভ্যাস হয়ে গেছে। সময় রোজা রাখবেন, রোজায় কখনো মানুষের চেহারা নষ্ট করে না, রোজা রাখবেন। আমি তো আমেরিকা থেকে দেখছি ও কিন্তু মজা। এই শিলা এই শিলা আপু তোমার বাসায় যাবো, সেরা মানুষ কয় আমার বাসায় কি করবেন? আমার বাসায় এই দেখি কি রান্না করছিলাম, শ্যামাই, পোলাও, মুরগি। হ্যাঁ রে বাবা, অনেক ভালো লাগে আপনার খাওয়া দাওয়া ভিডিও, থ্যাংক ইউ। রিনা রিনা নাকি ভাত খাস না খায়? ভাত খাস না খায়? খাইতেছি। কি খাও কি হয়েছে? খাও তোর আমার ডিম লাগবো না, না লয়। একদম খা। কি শুনতে আমার দিলা কি লিগে? আমি বুঝি, বুঝি কি করবো মনে হয় না, ঘুমানে তুমি যে এত গরুর মাংস খাও, তোমার হাই প্রেশার হয় না? না, আমি তোমার বাসায় আসবো, বেড়া মানুষকে দেন। আমি তোমাকে অনেক ভালোবাসি আপু, থ্যাংক ইউ। কেন বইনের বাসায় যাইতে পারবো না? পারবেন, কিন্তু ভাইয়া এখানে আপন ভাইকে আনি না, কোনো ছেলে মানুষ এলাও নাই। ডিমে একবারে ভর্তা বানাইতাম, ছেলে মানুষ এলাও নাই, বুঝছেন? আমি যখন এই বাসাটায় উঠছি তখন বলা আছে যে কোনো ছেলে আসবে না, এখানে শুধু মেয়ে মানুষ। দেখ না, কোনো দিন কোনো ছেলে আসতো, আগে তো আইসে। আমি কিন্তু ভাইরাল মানুষ, আমি কিন্তু খারাপ না, সবাই জানে, দেখতাছে, বাসার মানুষ সবাই দেখতাছে, কিন্তু তারপরে তো আমি চাই না যে মানুষ কখনো বলুক আর এই বাসা বেটার আসছিল কিরমা পারুমে কসারি ভাত কটা তুমি আর আমি কাছে খেলে খাইতে পারবো না, খাইতে পারবো না, তুমি পারবো না কিছুটা নিতে, তাহলে আমি না। ভালো খাইলো তুই নিবি না? আমি বলিল তুই কত নিবি দেখা আমারে? আমি তুমি লো হ্যাঁ, তুমি লো আমি লাগে তোর বাপের কুসুমটা খাইলাম, কে অসুবিধা নাই, আমি খামো, সমস্যা কি? আমি রোজা তোর বাপের মাথাটা না খাই, সমস্যা কি? হ্যাঁ ঠিক আছে না?
তোমার চুলগুলো একবার কালো করো। আপু তোমার চুলের কালারটা ব্লু কালার করো। নীল কালার। হ্যাঁ আপু একটু ফ্যানটা দিবা। তোর বাপের ডিমটা লয়ে গেল। হ্যাঁ ছোট একটা চামচ লয়ে গেলে কাঁচও লাগবো, হাতে হতো না। যা ধরো। ভাত নিবি রে, তুমি তো নিছো। ছোট চামচ লয়ে ভাত লবি। তোর লেগে ভাত লইছি, ছোট চামচ লয়ে ভাত রান্না করলে করে। সেহেরি করছেন আপু? হ্যাঁ সেহেরি করছেন। ডেলি আমরা রোজা রাখি, ঈদের দিন বাদে আমরা মানে ডেলি রোজা রাখতেছি। স্যার দেখেন কত ভাত লেগে গেছে গা। আমি ভাত নষ্ট করি না, আমি ভাত অনেক হিসাব করে খাই। তোমাকে ডিম দেবে। খাবে তুমি? তুমি হ্যাঁ খাবে না? হ্যাঁ না। যাও, শেষ। আপনার বাসাটা সেই হয়ে গেছে, আপনার মেয়ে মেয়ে বলতেছেন। হ্যাঁ আমার বাসা এখন সেই পুরাতন জিনিস সব ফেলাই দিছি, আরো করবো সুন্দর বাসা। বাসা লাগছে না বসা লাগছে বুঝলাম না। হচ্ছে তুমি তো কিছু নেও। বই কোথায় আস্তে আস্তে একটু পানি। আচ্ছা ওই তো পায়ের নিচে একটা ভাত পড়ছে, ভাতটা উঠে দিতে বাবা আস্তে। আমার দিয়া আমার মেয়ে বলতেছে আপনার কাছে নাকি বাস সেই হয়ে গেছে, বুঝলাম না কি কয় না বুঝিনি বাস কারে কি রে আপু, এটা মানে কি? তাহলে বাচ্চাদের নিয়ে তুমি চলে আসো আমার বাসায়, দাওয়াত রইল। হ্যাঁ একটা বাসা যাওয়া যাবে, যাবো। আল্লাহ বাসায় রাখো, দোয়া করেন যেন বোনের আল্লাহ বালা রাখে না রে। দেখছেন আমি একটু বাদ তো রাখি না। আমি চাইলে লাখ লাখ টাকা ইনকাম করি, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই দিছে।
আমি চাইলে খাই, আমার টেহা আমার পয়সা, আমি যেমনি খুশি এমনি উড়াই না। কেউ কেউ না করবো, আব্বু না করবো, কেউ না করতো না। বাচ্চারা বাচ্চারা বুঝলাম না, আপনার কি বুঝেন? আপনার ঘোড়া মাথা বুঝি না। আমার একদম মরানো রাস্তা ছেড়ে কাছে আমাকে বাজে কমেন্ট করলে আমি অত মাইন্ড করি না। যার যেটা পেশা থাকে এটা করবো। তো তাড়াতাড়ি ভুলে গেছেন যখন জেলে ছিলেন তখন টোলের শিকার হয়েছি, তোমাকে নিয়ে কথা বলা। আপনি কে গো? নীলুরাজ না কি নাম? আপনি কে? শোনেন, আপনার যে কে আমি জানি না, আপনার নামটা যেটা রিয়েল, আপনি যেভাবে খোলামেলা নাচ গান করেন, আইনের আপনার ছেলে মাদ্রাসায় টিচাররা কিছু বলে না? না অনলাইনে, ও অনলাইনে না, টিচাররা বলবে কেন? টিচারদের এটা তো রাইট নাই, এটা কোনো জায়গায় রাইট নাই, এটা তো ইসলামেই রাইট নাই। মা বাপ কি করবে না করবে, ও পড়তে গেছে, ও ইসলামিক জিনিস পড়তে গেছে, ওরে কেলেগা জিগাইব। আর খোলামেলা আমি একা তো পড়ি না, খোলামেলা বহুত মানুষে পড়ে, বহুত মানুষে কত কিছু করে। আমি খোলামেলা আগের থেকে, আমার ছেলে জন্মের আগের থেকে, এখন আমি ছেলে মেয়ের জন্য কেমনি আমার চেঞ্জ করবো অসম্ভব, জীবনও না, মরে গেলেও না। আমি চেঞ্জ করবো, আমি আমার আল্লাহর লেগা, আমার আল্লাহর জন্য, আমার নিজের জন্য। ছেলে মেয়ের জন্য চেঞ্জ করবো? ওরা কি আমার জন্ম দিচ্ছে? আমি ওগুলো জন্ম দিচ্ছি, ওগুলোর কথা আমি শুনবো? জীবনও হতো না। আপনার আলু ভর্তা দেখতে খুব ভালো লাগে। আপনি আমার ভিডিও দিয়ে, আমার লেগে যুদ্ধ করলে আমার নাম্বার তো ভিডিও দিয়ে না, আপনি কি যুদ্ধটা করছেন দেখুন। আমার সাথে যারা যারা যুদ্ধ করছে এবারে সবাই আমার পার্সোনাল নাম্বার দিচ্ছে, আমার বাসার লোকজন, আমার ভাই, আমার জামাই। আর করছেন যদি উপকার করে থাকেন করছেন, এটা আবার কোয়া লাগে। কিন্তু আল্লাহ তো নাচ গান করতে নিষেধ করছে, আল্লাহ তো করতে সবাই নিষেধ করছে, তো সবাই করে কে হেঁটে দেখুন আপনার ব্লক মেরে দেবো। আজাইরা জিনিস তেহরি খাইবার নিছি, আল্লাহর নাম লয়ে দুটো খামো, কোরআনটা করে সারাটা দিন উপবাস থাকবো। আজাইরা জিনিস করেন না। আমি আমার খাওয়াইবেন, খাওয়ান মাসে 2 লাখ করে টেয়া দেন, সব ছেড়ে দিই, আপনার গলা দিলে বইতেই ঠিক না? আপনার মেসেজ আমি করতে পারবো না ভাই, বাদ দেন এগুলাম। যে আমার উপকার করবে, যে আমার ভালোবাসবে, সে আমার সব কিছু ভালোবাসবে, কাপড় খোলা ভিডিও ভালোবাসবে। তো হয়েছে সামহাও হয়তো বা মিস্টেক, ভুল হয়ে গেছে তার। যারা আমাকে ভালোবাসবে তারা এইরকমের বলবে, হরে বুঝতে পারে নাই, ছোট বাচ্চা এরকমের বলবে, তাই না? বয়স কম তো বুঝতে পারেনি, মানাইতে পারে না, সরি টু সে, ও খুব ভালো মেয়ে, এরকম বলবে, তাই না? বাবা মার মতো একটা ভালোবাসা থাকবে, সন্তানদের মতো। সন্তানরা বলবে যে আরে ও আম্মুর কথা কই না, আম্মু এত বোঝে না, পাগল, তাই না?
আমাকে যে ভালোবাসবে তার এরকম একটা ম্যান থাকতে হবে। ওয়াই আই নো থ্যাংক ইউ। ঠিক না বউ? এই দেখেন, আমি আমার জামাই মাকে ভালোবাসা থেকে ওর ডিমটা আমি খাইয়ে ফেলাইছি। ও ঘুমের থেকে উঠে ডিম ছাড়া ভাত খাইব, তবু থাক, খাইছে তো আমার ভালোবাসার মানুষে। যদি বাইরের মানুষ খাইতো, যদি একটু ঝোল চাইতো, আমার জামাই জীবনও দিত না, জীবনও দিত না। আমার জামাইকে আমার বললাম, না না না, নাই কিছু নাই, চলে যান আপনারা। আর স্যার পানি হ্যাঁ ব্লক মারে, হ্যাঁ বুঝছি। হুম, এত ঝগড়া বাগি বাতার দরকার নেই। যারা ভালো লাগবো না তারা ব্লক দিন। আমার বয়স 30-এর কম আছে, আসল বয়স। এনআইডি কার্ডে আমার মার বয়স, আমার ভাইয়ের বয়স, আমার বয়স সমান। আমার বড় ভাই বড় বোন সব বয়সে ছোট হেরা, সবার বয়স আমার চুপটে। আমি এখন 11 বছর, 5 বছর, 6 বছরের ছোট। আমি প্রমাণ দেখাতে পারবো। এনআইডি কার্ডে আমার মার বয়স, আমার বয়স 5 বছর কম বেশ। আর আমার বড় ভাই আমার 11 বছরের বড়। হে বড় ভাই আমার অনেক ছোট এনআইডি কার্ডে। ও আমার 11 বছরের বড়, কিন্তু এনআইডি কার্ডে আমি ওর 2 বছরের বড়। এনআইডি কার্ডে আমি বুঝি না, ছোটবেলায় এনআইডি কার্ড করতাম। জামাইয়ের ডিম খেয়েছি, তো সেই ক্ষেত্রে 11 বছরের ছোট বড় ইয়া আমার 2 বছরের বড়। চিন্তা করো তাইলে আমার বয়সটা কত দিছে। আর আমার বড় বোন 4 বছরের বড়, আমার 3-4 বছরের বড়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যাও, একজনকে ব্লক মেরে তাড়িয়ে দিয়েছি। ভালো করছে না কম, বিরক্ত ভাল লাগে না, তারা এটি চেক করে। জীবনে মেসেজ টেসেজ করি না, মাঝে মধ্যে পড়ি একটু। কাউসার পানি তো দিল না আমাকে, ওষুধ তো দিল না আমাকে। পানি দেন। কাউসার আরো যে মোনাক্সের ইয়া ছিল হেডিকো,
দুইটা মোনাক্স আনতে কইস তো কালকা। তাই শোন, আরেক গ্লাস দে, আরেক গ্লাস দে। একটা ডায়াবেটিস, একটা গ্যাসের, একটা অ্যালসেট, আর ওষুধ নাই, হেঁটে আনতে পারে নাই, শ্বাসকষ্টের ওষুধ আনতে পারি নাই। তরকারিটা লই আইও, কড়াইয়ের তরকারি। আর একজন কেডা কারে বলক দিব, বেড়ার ব্লক মেরে দিচ্ছি, বেড়া মানে দেখতে পারে না। ও বাবা, ব্লক মারলে কি হয় কাউসার? কাউসার এই এটার ভিতরে ময়লা ছিল, এটার ভিতরে গ্লাস এনে দাও, প্যান্টের ভিতরে ময়লা ছিল। কাউসার তুমি যে ব্লক মারা দেখা দিছ, আমি নাচি আর যে মনে হয় করি, এই কথা কি আমার কেউ কইতে পারবো সামনাসামনি? তো আমার সামনে 2 মিনিট দাঁড়াইতেই পারবো না, খেয়ালাম আস্তা কিল্লা। আর আমার সামনে কেটা কথা কইব? আমার সাথে কথা কইতে গেলে তো টিকিট কেটে কথা কওয়া লাগে। আমার সামনে কে কথা বলবে? আমার সাথে দেখাই হয় না কারোর। আমার সাথে কি একটা আজব কাহিনী। আমি একজন সেলিব্রিটি মানুষ, আমি কি সবার সাথে কথা বলি? সবার সাথে আমি কথা বলি, সব জায়গায় যাই। আমার রাস্তাঘাটে কেউ প্রশ্ন করতে পারবে? আর আর তারা আমাকে যাদের নাম বললেন অনেক সম্মান করে, আমার বাসায় বলেন, আমার ছেলের মাদ্রাসা বলেন, আমার মেয়ের টিচার বলেন, আমার আশেপাশে অনেক সম্মান, অনেক সম্মান। এত সম্মান করে একটা মানুষকে আমাকে দেখলে বুঝতে পারতেন। আপনাদের মতো না, আপনারা তো জাস্টিফাই করেন না। অনেক সম্মান, আমি যেখানেই যাই সম্মান না করলে আমি খাই না, সম্মান না করলে আমি 1 মিনিটও খাই না। কোনো টাইম নেই। সেই ব্যক্তি আমার লাইফে থাকবেই না, স্ট্রেট ফরওয়ার্ড কথা, ঠিক আছে? একদম স্ট্রেট ফরওয়ার্ড। সেই ব্যক্তি আমার লাইফে কোনোভাবেই থাকতে পারবে না আমাকে সম্মান না করলে। দরকার নাই, প্রয়োজন নাই। কে হোয়াই, তাকে আমি চিনি না, আই ডোন্ট কে। ডিরেক্ট কথা, তাকে আমি চিনি না, ঠিক আছে? ডিরেক্ট কথা, তাকে আমি চিনি না। দেখি আরেকজন কে বাজে কমেন্ট করছে, খুঁজে বাইর করে আরেকজন আমি ব্লগ দিব, আরেকজন ব্লগ মেরা দিব। এটারে ব্লগ দেওয়ার ইচ্ছা কি লেগে জানি, এটা আমার প্রশ্নের জবাব না দিয়ে লাইভ থেকে গেল কে, ব্লগ মেরে দিস। আল্লাহ হাফিজ। এখন আমি ক্রিম লাগাবো, ক্রিম লাগিয়ে ঘুমাবো। তো সবাই ভুল টুটি করলে মাফ করে দেবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।